বৌমা, বৌমা, রোহিত কেমন আছে বলো? রোহিত কেমন আছে? কি হয়েছে রোহিতের? বৌমা ভালোই আছে। আপনি বসুন। না বাবা, আমি বুঝতে পারবো না, আমার হাত পা এখনো কাঁপছে, আমি বুঝতে পারবো না। আমি বারণ করেছিলাম মা, আমি অনেকবার বারণ করেছিলাম ওনাকে একা যেতে, উনি শোনেননি আমার কথা, আমার উপর রেগে গেলেন, আমার কথা শুনলেন না। নিয়তি বৌমা, নিয়তি, ছেলেটা আমারই মতো দুর্ভাগা। আপনি খবর পেলেন কোত্থেকে? ওই ড্রিমসে, ওই রাখির মা প্রণতির কাছ থেকে। কেমন আছে এখন? আঘাতটা খুবই গুরুতর। আসলে একটাই ভালো খবর যে চিকিৎসায় সাড়া মিলছে। এখন এর বেশি কিছু বলা সম্ভব নয়। ছেলেটার জন্ম দিয়েছি, কিন্তু মানুষ করতে পারিনি, অন্যের হাতে তুলে দিয়েছি। আজকে তার মৃত্যু দেখতে হবে। বলো বাবা, আজ তার মৃত্যু দেখতে হবে। ওকে ভালো করে দাও বাবা, ওকে ভালো করে দাও। এভাবে বলবেন না, যা যা ব্যবস্থা নেওয়ার সবই নেওয়া হয়েছে। আপনি ভাবতে পারবেন না মা আদিত্যদা কতটা করছেন। এসব কি বলছো লতা? কি বলছি মানে? মা আপনি জানেন উনি নিজের হসপিটাল ছেড়ে সারাটা দিন সারা রাত এখানেই আছেন। তুমিও তো তাই, ঘর সংসার ছেড়ে এখানে পড়ে আছো। আমাকে একবার হসপিটালে যেতে হবে, একটা অপারেশন আছে। আমি বলি কি, তুমি মাসিমাকে নিয়ে একবার বাড়ি চলে যাও, তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর এসো। না আদিত্যদা, আমি এখান থেকে কোথাও গিয়ে শান্তি পাবো না। দিয়া কেমন আছে? ভালো আছে মা, সেখানেও তো সেই আদিত্যদা। তাহলে রোহিতকে কেন আদিত্যের এখানে রাখা হলো না? আসলে ঘটনাটা যেখানে ঘটেছিল সেখান থেকে সব থেকে কাছে এই জায়গাটাই ছিল। ভাবছি একটু সুস্থ হলে ওকে আমার হসপিটালে শিফট করবো। হ্যাঁ তাই দেখো বাবা, তাই দেখো, তাহলে আমি অনেক নিশ্চিন্তে থাকতে পারবো, অনেক নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ আচ্ছা, শোনা আসেনি? ও বাচ্চাদের দায়িত্বে আছে তো, ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আসবে। ও বাড়ির কোনো খোঁজ খবর নাও? হ্যাঁ মা, মাঝে মাঝে গিয়ে ঘরদোর পরিষ্কার করে আসি। পাড়ার লোকজন? হ্যাঁ, আমি ওই দুপুরের দিকে যাই তো, তখন চায়ের দোকানে ওই ছেলেগুলো থাকে না যারা টিটকিরি দেয়। আমাকে এবার বেরোতে হবে, তার আগে একবার ঘুরে চাই। আদিত্য, ওই রোহিতকে কি একবার দেখতে পাবো না? আসলে আইসিইউতে আছে তো, না দেখাই ভালো। সময় হলে আমি আপনাকে নিয়ে যাব। লতা, তুমি কিন্তু মনে করে মাসিমাকে নিয়ে ঠিক সময়। স্যার, ইয়েস ডক্টর মিত্র। তাড়াতাড়ি একবার আসুন। কি হলো? খুব ভালো খবর স্যার, পেশেন্টের অল্প অল্প জ্ঞান ফিরেছে। থ্যাংক গড। হ্যাঁ, আমরাও খুব ওরিড ছিলাম, কিন্তু না, অল্প হলেও জ্ঞানটা ফিরেছে। আচ্ছা, আপনাদের মধ্যে মালা কে? পেশেন্ট বারবার ওই মালা নামটাই বিড়বিড় করে বলে যাচ্ছে। চলুন আমরা একবার ভেতরে যাই। হ্যাঁ আসুন। লতা, বলছিলাম পেশেন্ট বারবার মালা নামটাই বিড়বিড় করে বলে যাচ্ছে। পেশেন্ট বারবার মালা নামটাই বিড়বিড় করে বলে যাচ্ছে। কে? ও মা, আপনি? শরীর খারাপ লাগছে? না, কিছু না। বসো। মা, মা এটা কি হলো বলুন তো? রোহিতের মতন একজন মানুষের এত বড় সর্বনাশ হলো? না মা, একদম বলবেন না আপনার পাপে এইসব হয়েছে। আপনি জানেন না আপনি কত পুণ্যবতী। আপনি ভালো না হলে রোহিতরে এত ভালো হতে পারতেন? সারাক্ষণ উনি শুধু মালা মালা মা, কিছুতেই মানতে চান না যে মালা আর বেঁচে নেই। মা আপনি জানেন, মালার নাম করে ওই মালবিকা বলে মেয়েটা যখন তখন বাড়িতে ঢুকে পড়তো, যা ইচ্ছে বলতো, যা ইচ্ছে করতো। মালার নামের বিষে তো রোহিত শেষ হতে চলেছে। না না বৌমা, শেষ হবে কেন? শেষ হবে না,
জ্ঞান তো ফিরেছে। কিন্তু মা, ডাক্তার যে বলেছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না। আমার সেদিন সকাল থেকেই মনটা খুব ডাকছিল। যা ঘটবার তা ঘটবেই লতা, কেউ তা আটকাতে পারে না। এই যে আমার রবি চলে গেল, কেউ কি আটকাতে পারলো? পারলো না। আমি অপায়া মা, যার কাছেই যাই তার দুর্ভাগ্যকে ডেকে আনি। এই তুমি কি বলছো লতা? জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে বিধাতার লিখন কি কেউ খণ্ডাতে পারে? পারে না। না তোমার কোনো দোষ আছে, না তুমি অপয়া। অনেক ঝড় ঝঞ্ঝা সয়েছিস, এখনো সয়ে চলেছিস। আমরা দুজনে মিলে ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের চোখের জলকে তার পা দুটো ধুয়ে দিতে পারবে না? নিশ্চয়ই পারবে। এক ছেলের মৃত্যু শোক কাঁধে বয়ে বেড়াচ্ছি, আরেক ছেলে মৃত্যুর শয্যায়। কিন্তু আমি তো ভেঙে পড়িনি, আমি তো ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তুইও পারবি, তুইও পারবি মা। মেয়েরা তো মায়ের জাত। মেয়েরা পৃথিবীর মতো সহ্যশীলা, তারা সব অন্যায় হাসি মুখে সহ্য করতে পারে। অন্যায় দেখলে তারা দশভুজা হয়ে ওঠে। আজকে রোহিতকে বাঁচাতে মা মেয়ের এই চোখের জলের প্রার্থনাই যথেষ্ট রে, যথেষ্ট। লতা, কেমন আছে রোহিত? সেরি একই রকম। তুমি তুমি বাড়ি যাও, ফ্রেশ হয়ে এসো। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। জেদ করো না লতা। আপনি জেদ করবেন না আদিত্যদা। রোহিতকে এই অবস্থায় ফেলে রেখে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। দেখো, ডাক্তার নার্স রয়েছে, আইসিইউতে 24 ঘন্টা ওয়াচে রাখা হয়েছে। পাড়ার ছেলেগুলো যখন জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তখন পাশে কেউ ছিল না। দিয়ার বাবা হঠাৎ করে চলে গেল, মা হঠাৎ আশ্রমে চলে গেলেন, কাউকে কিচ্ছু না বলে। আমি একা দিয়াকে নিয়ে কি করে পথ চলতাম বলুন তো? নাম বদল করে হোটেলে গান গাইতাম। লতা, একটা দুষ্ট চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, কিছু না জেনে না বুঝে। কিছু করার ছিল না আমার। ওই মানুষটা যদি তখন আমাকে সাহায্য না করতেন। রোহিতই আমাকে সেখান থেকে টেনে বার করে এনেছিলেন। ওনার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমি সবই মানছি, কিন্তু না আদিত্যদা, জীবনে খুব অল্প কিছু সময় আসে যখন নিজের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। এই অল্প সময়টা আমি নিজেকে এখান থেকে দূরে সরিয়ে রাখবো না। যতক্ষণ না 72 ঘন্টা কাটছে, আমি এখান থেকে যাব না, কোথাও যাব না, কিচ্ছু করব না। মাসিমা, আপনার বৌমাকে একটু বোঝান না। আপনারা বাড়ি ফিরে যান, তারপর ফ্রেশ হয়ে আবার আসুন। ও তো আমার মেয়ে, ওকে বৌমা বলে ডেকে ওর বৈধব্যের কথা আমি আর মনে করতে চাই না বাবা। বৌমা বললেই খালি মনে হয় আমার রবি নেই। ওর পায়ে আমি আর শেকল পড়াতে চাই না। ঠিক আছে, মেয়েকে নিয়েই না হয় বাড়ি ফিরে যান। আমি ড্রিমসে একাই চলে যাব, ওটাই তো আমার বাড়ি। মা, আদিত্যদা বুঝতে পারছেন না যে রোহিতকে এই অবস্থায় ছেড়ে আমি কোথাও যাব না। আমি আদিত্যদা, আদিত্যদা, আমি বাড়ি যাব। এই যে বলে থেকে যাবে তুমি?
সত্যি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলেই বোধহয় ভালো হবে। আমি বাড়ি যাচ্ছি। মা আপনি? আমার জন্য ভেবো না, তুমি যাও, আমি ঠিক চলে যাব। সাবধানে যেও। আদিত্যদা, আপনি এখানে থাকবেন তো? হ্যাঁ, মালবিকা বোধহয় এখন এখান থেকে যাবে না, এখানেই থাকবে। আদিত্যদা, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? কি ব্যাপারে? আইসিইউতে রোহিতের কাছে আপনি কাউকে ঢুকতে দেবেন না। দেখো, রোহিত আইসিইউতে, ভেতরে ঢোকা পারবে, তাহলে কাকে নিয়ে যাবো আমি? নাকি কান্না কেঁদে মিথ্যে সহানুভূতি দেখিয়ে ভোলানোর চেষ্টা করবে এরকম লোকের তো অভাব নেই। কার কথা বলছো লতা? তার কথাই বলছি মা, যে রোহিতকে মেরে ফেলতে চেয়েছিল। লতা, এখনো কিন্তু কিচ্ছু প্রমাণ হয়নি। নিচক সন্দেহের বসে কাউকে কিচ্ছু বলা যায় না কিন্তু। যদি কেউ আইসিইউতে যায়, আমি কিন্তু অনর্থ করে দেবো আদিত্য। আমি দেখে নেবো, তুমি বাড়ি যাও তো, ফ্রেশ হয়ে এসো। আমার কথাটা যেন মনে থাকে আদিত্যদা, আইসিইউতে যেন কেউ ঢুকতে না পারে। কি হলো, ডাকলাম শুনলো না? শুনবে না সিংহমশাই, শুনবে না। কারণ আপনি যে আমার দিকে, সবাই ভাবছে আমিই দায়ী। আমি অরিন্দমের সঙ্গে হাত মিলিয়ে রোহিতকে খুন করেছি। একজন খুনের দিকে কেউ তাকায়? হঠাৎ একটা ভূমিকম্পের সমস্ত কিছু ভেঙে খান খান হয়ে। সিংহমশাই, রোহিতের মাথাটা যখন কোলে তুলে নিলাম, মালবিকা, আপনিও? ওর দু চোখে অবিশ্বাস দেখেছিলাম। রোহিত বুঝলই না আমি ওকে বাঁচাতে চাই, মারতে নয়। কি সাংঘাতিক অবিশ্বাস ওর দু চোখে সিংহমশাই। সব ঝেড়ে এবার শক্ত হও, মনটাকে শক্ত করো, বি স্টেডি। মনোময় সিং এর মেয়ে কখনো দুর্বল হবে না। কাঁদবে না, একদম কাঁদবে না। চল চল, একটু কফি খেয়ে আসি, এই সামনেই কফির দোকান আছে, চল। না, আমি এখান থেকে কোথাও যাব না। কি হলো? তুমি একটু আছো তো? হ্যাঁ আছি, কেন? আমি একটু কফি খেয়ে আসি। হ্যাঁ, মালবিকা যে ডাক্তার দেখিয়েছিলেন তিনি ডক্টর অনিরুদ্ধ সেন, সেক্রেটারিস তো। তিনি কতটা জানেন? সবটা। কেন? মালবিকা যে মালা কত সহজে বললাম। জানো তো, এটা বোঝানো কতটা মুশকিল। দেখো না, রোহিত ভাবলো আমি খুনি। জ্ঞান হারাবার আগে শুধু বলল, আপনিও? আর কত জন্ম আদিত্যদা, আর কত জন্ম? কবে আমি রোহিতকে বোঝাতে পারবো আমি তোমার মালা? আমাকে একটা কথা বলো তো, তোমরা শেষ যেদিন কাছাকাছি এসেছিলে সেদিন রোহিত কি এমন কিছু একটা বলেছিল যাতে তোমার মন খারাপ হয়, বা ধরো চলে যাবার কোনো কথা? চলে যাবার কথা? হলো না আদিত্য, ওই কফিটা হতে আরো 10 মিনিট লাগবে। ভাগ্যের কি পরিহাস দেখেছ আদিত্য? রোহিত মালার খুনের জন্য অভিযুক্ত, আর সবাই মালবিকাকে খুনি ভাবছে।
না। মা, কতদিন পরে দেখলাম তোমায়। কোথায় ছিলে তুমি এতদিন? কতদিন গিয়েছি ড্রিমসে দেখা করতে, তোমাকে দেখতে পাইনি। দুবার গেছিলি। কেন দেখা করনি? সত্যি ছিলে না নাকি পালিয়ে গিয়েছিলে? কাউকে বলিনি, দাদা বৌদি দিয়া সবার কাছে লুকিয়েছি আমি এই কষ্টের কথা। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখতাম। আর দেখা হলো তো কোথায় দেখা হলো? যখন আরেক ছেলে মরার মুখে। কেমন করে ছেড়ে আছো মা আমাদের? তোমার একটু মন কেমন করে না আমাদের জন্য? আমি বৌদি দিয়া সবাই তোমাকে কত ভালোবাসি। ভালোবাসিস বলেই তো এত দূরে সরে আছি। কিন্তু কেন মা? এত মায়া, এত বন্ধন। তবে রবি মারা গেছে জানলে আগেই আসতাম। এখন তো তোদের রোহিত সবাইকে নিয়ে গেছে। এখন তো তোদের ভালো থাকার কথা। রোহিতের পাশে এখন সবাইকে তোদের থাকা উচিত। সে তো আমরা আছি মা। তাহলেই আমি নিশ্চিন্ত। আর তুমি? আমি যাতায়াত করব। আগে রোহিত কথা বলুক। ছেলেটা আমার বড় অবাকারী। মা তুমি চলে এসো। দাদার এই সময় তুমি যদি পাশে থাকো তাহলেই দাদা সুস্থ হয়ে উঠবে। আমার আশীর্বাদ তো রইলই। মা, শোনা, এসব কথা বলার সময় এটা নয়। না, আমি তোমার কোনো কথা শুনবো না। ব্যাস তুমি কথা দাও, তুমি আর কোনোদিন কোথাও যাবে না, তুমি আর হারিয়ে যাবে না। মা, শোনা, please, না শোনা। না প্লিজ মা, তুমি জানো না, তুমি জানো না আমার সেদিন সকালবেলায় কি মনে হয়েছিল। তুমি আমাকে কথা দাও, তোমাকে কথা দিতেই হবে যে আমি সকালবেলা উঠে আর কোনোদিন দেখবো না যে তোমার বিছানাটা খালি, তোমার সুটকেস নেই, জামা কাপড় নেই, আলমারি খালি। মা তুমি জানো না, আমার আমার সেদিন সকালবেলা মনে হয়েছিল যে আর বোধহয় কোনোদিন সূর্য উঠবে না, কারণ আমার মা হারিয়ে গেছে। তুমি যাবে না আর কোথাও মা, প্লিজ। শোনা, শোনা, না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আগে আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না, তুমি আর কোনোদিন হারিয়ে যাবে না।